নমস্কার, আপনাদের সকলকে স্বাগত। গল্পের সাথের আজকের নিবেদন নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা ছোট গল্প ডিম। মেয়েটাকে বাঁচিয়ে রাখবার চেষ্টা করছে রজনীর পুত্রবধূ সারদা। ছেলে নিবারণ শহরে গেছে রিক্সা টানতে। আধিতে যা পেয়েছিল তাতে দুদিনও পেট চলে না, তাই শহর তাকে টেনে নিয়ে গেছে আজ 2 মাস। এ পর্যন্ত কোনো খবর নেই। ঘরে ঢুকে একটা বিড়ি ধরালো রজনী। ধোকরার নিচে পড়ল ছেঁড়া জামাটা, তবু শীত কাটে। 1 মালসা আগুন করবি বউ? শীতে যে জমে গেলাম। আগুন কি দিয়ে জ্বালবো? সারদা ঝলসে উঠল। ওই তো খড়ি আছে, ঘুঁটে আছে। খড়ি আছে, ঘুঁটে আছে? সারদা ভেঙচে উঠল। শ্বশুরের সম্মান রাখবার মতো গলার আওয়াজটাও তার নয়। দিনে সব পুড়িয়ে শেষ করে দিলে রাত্রিরে কি হবে তখন? বাচ্চা কাচ্চাগুলো একটাও বাঁচবে না। দুর্বল স্থবির দেহে যতটা সম্ভব শিখায়িত হয়ে উঠবার চেষ্টা করলে রজনী। কেন বসে বসে নবাবি না করলে চলে না? 2টো খড়ি কুড়িয়ে রাখতে পারিস নে হারামজাদি? ভাঙা কাঁসরের মতো গলায় অদ্ভুত স্বরে চেঁচিয়ে উঠল সারদা, যেন পেতনির আর্তনাদ। খড়ি খড়ি আকাশ থেকে বৃষ্টি হয় তাই না? তুমি মরলে চিতেই দেবার জন্য খড়ি কুড়িয়ে রাখব। বটে বটে। অসহ্য ক্রোধে রজনী কাঁপতে লাগল। একটা কিছু করে ফেলবে, একটা কোনো ভয়ানক কাণ্ড। কিন্তু কিছুই করলে না, শুধু ধোকরাটা গায়ে জড়িয়ে শিথিল গতিতে দরজা ঠেলে বেরিয়ে গেল। এখন কোথায় চললে আবার? মরতে। রজনী চলে গেল। দরজার ওপার থেকে বললে, চিতার কাঠ জোগাড় করে রাখিস। বাইরে শীত পাথরের মতো পৃথিবীর বুকে চেপে বসেছে। মেঘলা আকাশে ধোঁয়ার মতো আরও মেঘ জমে উঠেছে। পাণ্ডুর অন্ধকার যেন ছড়িয়ে পড়েছে চারিদিকে। আড়ষ্ট পায়ে রজনী এগিয়ে চলল। ফাটা পা থেকে রক্ত চুইয়ে চুইয়ে পড়তে লাগলো ক্ষুধার্ত বন্ধ্যা মাটিতে। রজনী ফিরল যখন, তখন সন্ধ্যা প্রায় ঘনিয়েছে। সন্ধান বৃথা হয়নি। 3খানা গ্রাম ঘুরে 2 কুড়ি ডিম জোগাড় হয়েছে। ঠিকাদারবাবুর নামের মহিমা আছে। হাঁস মুরগিগুলো পর্যন্ত খুশি হয়ে ডিম পাড়তে লেগে যায় যেন। ডজন প্রতি 3 গন্ডা পয়সাও যদি প্যারিলাল তাকে কমিশন দেয়, তাহলে কমসে কম অন্তত 10 আনাতে এসে দাঁড়াতো। 10 আনা পয়সা 3-4টি প্রাণীর একবেলার খোরাক। প্যারিলালের অনুগ্রহ আছে, তার উপরে অস্বীকার করলে অধর্ম হবে। মাঝে মাঝে বাঁকা চোখে সারদার দিকে তাকায়, তা নইলে আপত্তি করবার বিশেষ কিছুই ছিল না। কিন্তু 10 আনা পয়সা, তার জন্য অনেকখানি খেসারত দিতে হয়েছে। পা দুটো জমে অসাড় হয়ে আছে। শুধু ফাটা জায়গাগুলো থেকে এক একটা তীব্র জ্বালা বিদ্যুৎ চমকের মতো শিউরে দিচ্ছে সমস্ত শরীরটাকে। ঠান্ডায় নাক দিয়ে জল পড়ে মুখটাকে ভাসিয়ে দিয়েছে, তার সঙ্গে চোখের জলও হয়তো মিশে রয়েছে খানিকটা। ঘরে ঢুকেই কিন্তু মনটা খুশি হয়ে উঠল। গনগনে আগুন জ্বালিয়েছে সারদা। বাইরের জগতের শীত জ্বর নিষ্ঠুরতার হাত থেকে যেন স্বর্গলোকে প্রবেশ। একটু আগেকার কুশ্রী কলহের কথা মনেও রইল না। লোভীর মতো আগুনের পাশে বসে পা দুটোকে মেলে দিলে রক্তিম শিখাগুলোর উপরে। টকটকে লাল আগুন, রক্তের মতো রং। মানুষের বুক থেকে যে রক্ত শুকিয়ে গেছে তা রূপায়িত হয়েছে আগুনে। সমস্ত ঘরটা লাল ছায়ায় আচ্ছন্ন হয়ে গেছে। সারদার মুখটাকে দেখাচ্ছে অদ্ভুত আর অপরিচিত। পা দুটোকে আগুনের ওপর ধরে দিয়ে চুপ করে বসে রইল রজনী। অন্য সময় হলে পুড়ে ফোসকা পড়ে যেত, কিন্তু
এখন এত বড় আগুনটাকেও যেন মনে হচ্ছে যথেষ্ট গরম নয়। সারদা জিজ্ঞেস করলো আস্তে আস্তে, পেলে ডিম? হ্যাঁ, 2 কুড়ি। ভালো করে রেখে দে, সকালে ঠিকাদারকে দিতে হবে, 10 আনা পয়সা মিলবে। ম্যালেরিয়া জীর্ণ ছেলেটা এক কোণ থেকে ঘ্যান ঘ্যান করে উঠল, মা, আমি ডিম খাবো। খবরদার, খবরদার! রজনী হঠাৎ বাঘের মতো গর্জে উঠেছে। ডিম খাবে? একটা ডিম ছুঁয়েছিস কি মাথা 2খানা করে দেব। ছেলেটার ঘ্যানঘানানি তবু থামে না। অসুখে ভুগে ভুগে অসম্ভব লোভ বেড়ে গেছে। চোখ দুটো জ্বলছে ক্ষুধার্ত শেয়ালের মতো। মা, আমি ডিম খাবো। সারদা ছেলেকে কোলের কাছে টেনে নিয়ে এলো সস্নেহে। না বাবা, ডিম খায় না, গরিবের ডিম খেতে নেই। রজনী চুপ করে রইল, মনটা ভারী হয়ে গেছে। গরিবের ডিম খেতে নেই, শুধু ডিম? কিছুই খেতে নেই। গরিব যদি খেতে পায় তাহলে পৃথিবী চলবে কেমন করে? সব ওলট পালট আর বিশৃঙ্খল হয়ে যাবে যে। ছেলেটা তবু কাঁদছে। রজনীর হাত নিষ্পিস করে, একটা কিছু করতে চায়, ইচ্ছে করে গলা টিপে ওটাকে থামিয়ে দেয় একেবারে। খেতে চায়? কেন খেতে চায়? কার কাছে খেতে চায়? শুকিয়ে মরে যেতে পারে নিঃশব্দে, নিজেও বাঁচে, পৃথিবীর হাড় জুড়িয়ে যায়। একটা মালসায় করে খানিকটা কর করে ভাত আর শাক চচ্চড়ি নিয়ে এলো সারদা। খেয়ে নাও। ঠান্ডা আতপচা ভাত, তেতো শাকের ঘন্ট, গলা দিয়ে 1 গ্রাস নামে তো পেটের ভেতর দিয়ে শীতের প্রচণ্ড শিহরণ উঠে মাথা পর্যন্ত ঝাঁকিয়ে দেয়। দাঁতে দাঁতে খটখট করে বাজতে থাকে। কেন কে জানে? ডিমগুলোর উপরে দুর্দান্ত একটা লোভ এসে রজনীর মনকেও আচ্ছন্ন করে দিলে। কতদিন সে ডিম খায়নি। কিন্তু না, ঠিকাদারবাবুর যোগান, সাহেবদের নতুন বছর আসছে, তাদের উৎসব হবে, খানাপিনা হবে, ওদিকে দৃষ্টি দিলেও মহাপাতক। থাবায় থাবায় অখাদ্য ভাতগুলো গলার মধ্যে ঠেলে দিতে লাগলো রজনী। অসহ্য শীতে পেটটা মোচড় দিচ্ছে, ঠেলে বমি উঠে আসছে যেন। ছেলেটি আবার প্যান প্যান করে উঠল। ডিম কোথা থেকে কি হয়? রজনীর মাথার মধ্যে রক্ত চড়ে গেল। ভাতের মালসাটাকে ছুঁড়ে ফেলে দিল দূরে। তারপর বিদ্যুতের মতো দাঁড়িয়ে উঠল। নিজের অতৃপ্ত লোভের জ্বালাটা বিস্ফোরকের মতো ফেটে পড়েছে। একটা অবলম্বন পেয়েছে সে। দাঁতে দাঁতে পিষে রজনী বললে, ফের ডিম? আজ তোকে খুন করে ফেলবো। মুহূর্তে একটা হ্যাঁচকা টানে রজনী ছেলেটাকে কাছে টেনে নিয়ে এলো। তারপর নীল একটা হিমার্ত থাবা ছেলেটার গলায় বসিয়ে দিলে নির্মমভাবে। মেরে ফেলবে। আর তো কণ্ঠে সারদা চিৎকার করে উঠল, কি করছো? লাল আগুনে রজনীর চোখ ভয়ঙ্কর দেখাচ্ছে। আগুনের চাইতেও বেশি করে জ্বলছে সেটা। শেষ করে দেব। ছাড়ো, ছাড়ো, মরে যাবে যে, মরুক। কঠিন হাতের চাপে ছেলেটার চোখ বেরিয়ে যাচ্ছে। পাগলের মতো ছুটে এলো সারদা। ঘরের কোণ থেকে লোহার শাবলটা তুলে নিয়ে প্রাণপণে ঘা বসালো রজনীর মাথায়। অস্ফুট একটা কাতর আর্তনাদ। ছেলেটাকে ছেড়ে দিয়ে রজনী 3 হাত দূরে ছিটকে পড়ল আগুনের উপর। সমস্ত ঘরময় আগুন ফুলঝুরির মতো ছড়িয়ে গেল। সারদা দাঁড়িয়ে রইল বিস্ময় বিস্ফারিত চোখে। কি করবে কিছু বুঝতে পারছে না। ছেলেটা নিঃসাড় হয়ে পড়ে আছে মাটিতে, আর আগুনের শয্যায় মাথা রেখে তেমনি নিঃসাড় হয়ে শুয়ে আছে রজনী। গায়ের ধোকরাটা জ্বলে উঠেছে। মরা সাপ পুড়বার সময় যেমন অন্তিম আক্ষেপে মোচড় দেয় শরীরটাকে, তেমনিভাবে একটা অসহায় চেষ্টা করেই রজনী স্থির হয়ে গেল। সারদা হতবাক হয়ে তাকিয়ে দেখল রজনীর দাড়িটা পুড়ছে। ফটাস করে একটা শব্দ হয়ে খইয়ের মতো ফুটে উঠেই গলে গেল তার বিস্ফারিত ডান চোখটা। মানুষ পোড়া গন্ধ, কি বিশ্রী! মাঠের ওপারে দাঁড়িয়ে সন্ধ্যার অন্ধকারে প্যারিলাল দেখতে লাগলো
সমস্ত গ্রামটা জ্বলছে। এই দারুণ শীতে আগুন পোহাচ্ছে যেন। আর এত দূরে দাঁড়িয়েও হঠাৎ তার অত্যন্ত গরম লাগতে লাগলো। কাশ্মীরি ফাড়ের কোটটা বড় বেশি গরম। শেষ হলো গল্প ডিম। নতুন একটি গল্প নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি। আমার গল্প পাঠ কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দেবেন ও প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। নতুন নতুন গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন। ধন্যবাদ।